সো আপনি তো এখানে কাজ করতেছেন, কিন্তু আপনার তো এখন এই ডাটাবেস যেটা তৈরি করলেন অথবা বাসায় যেটা তৈরি করছেন, মেবি এরকম হতে পারে না আমার অ্যাপ্লিকেশন তো প্রিন্ট দিয়ে নিয়ে আসতেছি, প্রবলেম নেই, বাট ডাটাবেস কী করবো, তাই না? প্রবলেম না, ডাটাবেস তো ব্যাকআপ নেওয়া লাগবে, অথবা স্ক্রিপ্ট নিয়ে আসা লাগবে। হয় আমার এখানে কাজ করতেছি সেটা আমার বাসায় যা নিয়ে লাগতে পারে, অথবা অন্য একটা পিসিতে নেওয়া লাগতে পারে, মানে আমার ওইটা ক্যারি করা লাগতে পারে, ঠিক আছে, স্ক্রিপ্টটা। সো ওই ক্ষেত্রে আমরা যেটা করা লাগবে, আমার স্ক্রিপ্টটা ব্যাকআপ নেওয়া লাগবে, অথবা স্ক্রিপ্ট জেনারেট করা লাগবে ওই ডাটাবেসের এগেনস্টে। সো আমি যদি চাই আমার এই ডাটাবেস যেটা আছে UCDB_25 এর আমি স্ক্রিপ্ট জেনারেট করব, আমি দুটো বলছি, সেটা হলো একটা হলো ব্যাকআপ নেওয়া, এই ক্ষেত্রে একটা হলো ব্যাকআপ নেওয়া যায়, আর একটা হলো এটা স্ক্রিপ্ট জেনারেট করা যায়। সো ব্যাকআপ নিলে যেটা অসুবিধা সেটা বলি, সেটা হলো আপনার এখানে একটা যে ভার্সন থেকে ব্যাকআপ নিচ্ছেন, মেবি আরেকটা পিসিতে যে ভার্সন ইনস্টল দেওয়া SQL সার্ভার ভার্সন ম্যাচ নাও করতে পারে। সো আপনি যখন রিস্টোর করার ট্রাই করবেন, মেবি রিস্টোর হবে না। সো এই ক্ষেত্রে বেটার হলো স্ক্রিপ্ট নেওয়া, ঠিক আছে, SQL স্ক্রিপ্ট যেটা, ওই স্ক্রিপ্ট নেওয়া আর কি। সো স্ক্রিপ্ট নেওয়া লাগে যেভাবে সেটা দেখে আমি। সো ডাটাবেসের আমার যে ডাটাবেস থাকবে 25, এখানে রাইট ক্লিক করলাম, তারপর টাস্ক থেকে জেনারেট স্ক্রিপ্ট, ঠিক আছে, আমি আবার আসি, আমি বলি, ঠিক আছে, রাইট ক্লিক করব আমার ডাটাবেসের উপরে, টাস্ক, তারপর জেনারেট স্ক্রিপ্টস, এখানে গিয়ে নেক্সট দিলাম। সেখানে আমাকে অপশন দিচ্ছে দুইটা, যে আমি কোনো স্পেসিফিক টেবিল অথবা ভিউ হোয়াট এভার যা আছে ওইগুলো কি আমি স্ক্রিপ্ট নিব, নাকি এন্টার ডাটাবেস টোটাল ডাটাবেসটা আমি স্ক্রিপ্ট নিব। আমি বললাম আমার সম্পূর্ণ ডাটাবেসটা দরকার। সো উপরে যেটা সিলেক্ট করা আছে আমি সেটাই রাখলাম, নেক্সট দিলাম। আচ্ছা, এখানে আপনার ফাইল নেম কী হবে এবং কোথায় সেভ করবেন স্ক্রিপ্টটা সেটা বলতেছে। আমি এখানে ব্রাউজ করে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা যেখানে আছে সেখানে দিয়ে দিই। 25 আজকের তারিখের এখানে ইউনিভার্সিটি ডিবি স্ক্রিপ্ট এই নামে রাখলাম, এবং এখানে অ্যাডভান্স নামে একটা বাটন আছে। ওকে, এখানে যে স্ক্রল করার পরে টেবিল অর ভিউ যে অপশন, এটা ঠিক উপরে টাইপস অফ ডাটা টু স্ক্রিপ্ট, আপনি কি ধরনের ডাটা স্ক্রিপ্ট করবেন, এখানে তিনটা অপশন পাবেন। শুধু কি ডাটা ব্যাকআপ নেবেন, শুধু কি ডাটাবেস যে ডিজাইনটা আছে সেটা নেবেন, নাকি ডাটা সহ ডিজাইন ব্যাকআপ নেবেন, বুঝতে পারছি? একটা হলো যেই ডাটাগুলো আছে আমি যে ইনসার্ট করছি, কি দুইটা রো আছে, ওই দুইটা রো অনলি নিবে, ঠিক আছে। আর একটা হলো শুধু আমার যে টেবিল ডিজাইন করছি, যে নেম হবে ওয়ার্কার, আইডি হবে ইন্টিজার, ঠিক আছে, অথবা ওয়ার্কিং, এটা হলো ডিজাইন, তাই না, এটা হলো স্কিমা। সো আপনি কি স্কিমা ডিজাইন নেবেন, নাকি শুধু ডাটা নেবেন, নাকি স্কিমা ডিজাইন সহ যে ডাটাগুলো আছে ওইগুলো নেবেন। সো আমরা যেটা করি অ্যাকচুয়ালি, আমি এখানে কাজ করছি, কিছু ডাটা সেভ করছি, আমি চাই এগুলো থাক, তাই না, এগুলো নিয়ে ব্যাকআপ, অথবা বাসায় যেগুলো কাজ করছি ওগুলো নিয়ে আবার আসছে। সো এক্ষেত্রে আমি বলবো সেটা হলো স্কিম অ্যান্ড ডাটা, এটা দিয়ে আমরা স্ক্রিপ্ট জেনারেট করবো, ঠিক আছে। সো এই স্কিম অ্যান্ড ডাটা যখন সিলেক্ট করব, তখন যেটা হবে, আমার ডাটাবেস যে ডিজাইন আছে যেই অবস্থায়, ওই ডিজাইন সহ যেই ডাটাগুলো এখানে বর্তমানে সেভ আছে, ওই ডাটা সহ আমাকে স্ক্রিপ্ট জেনারেট করে দেবে। ভিউ সহ করবে, ভিউ সহ করবে, আমি তো এখানে বলি নাই কোনো ভিউ নাকি টেবিল, আমি বলছি সব যা আছে সব করে দেবে, মানে উইদিন দ্য ডাটাবেস। হ্যাঁ হ্যাঁ। এটি কি লাস্ট অপশন? লাস্ট অপশন বলতে বলতেছে যে কেউ ড্রপ ডাউন করেন না, মিডল অপশন। সো এই ক্ষেত্রে যেটা হয় অ্যাকচুয়ালি দুইটাই মেবি ইউজ করা হয়, সেটা হলো আপনার স্কিমে অনলি, আপনার ডাটা দরকার নেই, অনলি ডিজাইন নিয়ে নেবেন, অথবা ডাটা দরকার আছে অবশ্যই স্কিম এবং ডিজাইন নিচ্ছেন, অথবা আপনার ডিজাইন অলরেডি তৈরি করা আছে, সেক্ষেত্রে আপনি অনলি ডাটাটা নেবেন, সিম্পল। সো আমি এক্ষেত্রে দুইটা নিচ্ছি, ওকে দিলাম, নেক্সট সো সাকসেস। ব্যাকআপ না শেষ, একদম ছোট ডাটাবেস, সময় লাগলো না, ফিনিশ। সো আমাদের অ্যাপ্লিকেশন যেখানে আছে এখানে চলে যাই, এই যেটা, ঠিক আছে।
সো জেনারেট করে দিচ্ছে এবং দুইটা ডাটা ছিল, আমি এটা একটু এখানে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। এসকিউএল সার্ভার নিয়ে আসি কপি করে। এই হলো স্ক্রিপ্ট যেটা ও জেনারেট করছে। ওকে, সো এই যেখানে টেবিল তৈরি করতেছে, টেবিল তৈরি করার পর আবার এই ডাটাগুলো ইনসার্ট করতেছে, এই সেই ডাটাগুলো। ঠিক আছে, ওই একদম এই যে ইনসার্ট কোথায় কোথায় করবে, ভ্যালু কি, একদম সব কিছু জেনারেট করে দিচ্ছে আপনাকে। আচ্ছা, সো হ্যাঁ এটা বলতেছি। ধরেন আমি যদি এখন এটা আমার এখন যদি যেহেতু এখানে আছে, আমি যেটা করতে পারি আমার ডাটাবেসটা ফেলে দিই। আমি যদি ব্যাকআপ নাও আছে, ঠিক আছে, আমি এটা ফেলে দিলাম, ডিলিট। সো ডিলিট করার ক্ষেত্রে অলওয়েজ ক্লোজ এক্সিস্টিং কানেকশন। মেবি এই ডাটাবেসটা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে, তাই না? তো এক্ষেত্রে আপনি অবশ্যই ফার্স্টে ক্লোজ করে নেবেন কানেকশনটা, তারপর ডিলিট করে দিবেন। ফাইন। আমি যদি এখন এটা রান করে দেই, ওই ক্ষেত্রে ডাটাবেস তৈরি হয়ে যাবে এবং এই ডাটা সহ কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, প্রবলেম হবে কখন বলি, ধরেন এটা আপনি আপনার বাসায় নিয়ে গেছেন রান করার ক্ষেত্রে, অথবা এটা আপনার পিসিতে নিয়ে গেছেন, এই যে এই পিসিতে। সো ওই ক্ষেত্রে যেটা হবে, মেবি আপনার এসকিউএল সার্ভার যেটা এই লোকেশনে অ্যাকচুয়ালি ইনস্টল দেওয়া নাই, তাই না? লোকেশন মেবি ভিন্ন হতে পারে না। সো এই ক্ষেত্রে আপনার যেহেতু এই লোকেশন নাই, ও তো তখন যেটা করবে এই লোকেশনে কি এইগুলো খুঁজবে, যে লগ এমডিএফ এগুলো খুঁজবেও, ঠিক আছে, পাবে না। সো যার কারণে যেটা হবে, আপনাকে ডাটাবেসটা রিস্টোর করতে দিবে না। সো ওই ক্ষেত্রে বেটার ওয়ে কি সেটা বলি, সেটা হলো আপনি ফার্স্ট যেটা করবেন, আপনার যে ডাটাবেস যেটা আছে সেম নামে, আমার এখানে ডাটাবেস নাম কি, ইউনিভার্সিটি ডিবি আন্ডারস্কোর 25। ওকে, সো এই নামে সেম নামে আমি একটা খালি ডাটাবেস তৈরি করব, এমটি ডাটাবেস একদম। ঠিক আছে, সো আমরা ওইখান থেকে আসি। সো আমি ফার্স্টে এখানে এই নামটা কপি করি, এটা সব একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনার এটা করা লাগবে অলওয়েজ সামনের দিকে, এই কাজটা দেখবেন অনেকবার করা লাগতেছে। সো আমি এটা রিফ্রেশ দিই, যেহেতু এটা নাই। সো 25 বলতে কিছু নাই। সো আমি এখানে ডাটাবেস তৈরি করি, নিউ ডাটাবেস নাম দিলাম এটাই। ওকে, এবার রিফ্রেশ দিই, চলে আসছে, বাট এখানে দেখেন টেবিল বলে কিছু আছে নাই, তাই না? একদম খালি ডাটাবেস। আচ্ছা, সো আপনি যেটা করবেন, ফার্স্টে ডাটাবেসটা তৈরি করবেন, ঠিক আছে, একদম খালি ডাটাবেস। তারপরে যেটা করবেন, আপনার এখানে আসি, এই যে ক্রিয়েট টেবিল যেখান দিয়ে টেবিল তৈরি করা শুরু হয়েছে, ঠিক আছে, এখান দিয়ে শুরু করতে পারেন, অথবা এখান থেকে এই যে কমেন্ট যেটা আছে, ঠিক আছে, এখান থেকে এর উপরে যা আছে এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো ফেলে দিলাম। দেন কোডটাকে ডাইরেক্ট রান করব। এখন আমি যেটা করব, আমি এখানে আমার ডাটাবেসটা সিলেক্ট করব, কোন ডাটাবেস আমি এগুলো রান করব। ওকে, ওকে, যেহেতু এটা আমি অলরেডি ডিলিট করে দিয়েছি, এখানেও পাচ্ছে না, ঠিক আছে, আমি নতুন একটা নিউ কোয়ারিতে আসি, এখানে এসে আমার এটা সিলেক্ট আছে এবং এখানে এই কোয়ারিটা নিয়ে আসি। ওকে, সো আমি এখন এই ডাটাবেস এটা রান করব। ওকে, সো আমি এখন যদি এক্সিকিউট দেই, একটু দেখাই আপনাদেরকে, আসবে, আচ্ছা, তাই না, ওয়ান রোস এফেক্টেড, ওয়ান রোস এফেক্টেড, এই দুটো অ্যাকচুয়ালি কোন লাইনের জন্য, এই দুটো লাইনের জন্য। এইটা যখন এক্সিকিউট হয়েছে তখন এইটা আসছে, এটার পরে এই মেসেজটা আসছে। ওকে, এখন আসে আমার ডাটাবেসের কী অবস্থা। আমি এবার এটাকে রিফ্রেশ দিই, আমার ডাটাবেসটা টেবিল চলে আসছে। যদি ডাটা দেখতে চান
এক্সিকিউট করি। তাই না? সো আমরা কি এখন স্ক্রিপ্ট ব্যাকআপ নিতে পারবো সবাই? ওকে। সো এটা দেখালাম এই কারণে, কারণ আপনারা যখন প্রজেক্ট করবেন, বাসায় কাজ করতেছেন, নিয়ে আসা লাগবে, এখান থেকে আবার আরেকটা সিস্টেম মুভ করা লাগবে, আপনার টিম মেম্বারের সাথে শেয়ার করা লাগবে ডিজাইনটা, তাই না? তো আপনার এরকম স্ক্রিপ্ট অনেক নেওয়া লাগবে, ঠিক আছে? অল নেওয়া লাগবে এটা। আচ্ছা, এই যে স্ক্রিপ্টটা নিলেন এটা তো মানে যখনকার ডাটা নেবেন তখনকারই শুধু স্টোর করবেন। আমার পিসিতে যদি অন্য কোথাও নিয়ে রাখেন ওটা তো আপডেট করবে এমন তো কিছু না না, স্ক্রিপ্ট যেটা নিচ্ছে সেটা তো নিবে না, এখন মানে আমি আপডেট করবে না। আমি যদি এখন একটা ব্যাকআপ রাখতে চাই সেক্ষেত্রে ওইটা কীভাবে করবো? যে আমি এখানে যা স্টোর করবো অন্য আরেক জায়গায় সেম জিনিস স্টোর হবে, সিঙ্ক্রোনাইজ কীভাবে করবো? না, সিঙ্গেলাইজ করার জন্য আপনার আলাদা ওয়ে ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে? ওইখানে আপনার প্রতিবার চেঞ্জ স্ক্রিপ্ট রাখা লাগবে, যতবার চেঞ্জ করবেন ওই চেঞ্জটা রাখা লাগবে, ঠিক আছে? ওইটাই জাস্ট ই করা লাগবে। এখানে আমি যেটা করতেছি একদম সম্পূর্ণ ডাটা তো স্কিপ করতেছি, আবার যখন দিব আগেরটা ফেলে দিয়ে আবার করতেছি, তাই না? এরকম তো হয় না অ্যাকচুয়ালি রিয়েল লাইফে। যেটা করি প্রতিটা চেঞ্জের এগেইনস্টে স্ক্রিপ্ট রাখা হয়।